দেওয়ার চেষ্টা করব। ইউজুয়ালি হচ্ছে আমি যেগুলোর উপর হচ্ছে কন্টেন্ট তৈরি করে থাকি সেগুলো রিলেটেড আলোচনা হতে হবে। আচ্ছা চলুন অন্য একটা মানে প্রসঙ্গে আপনাদের সাথে আলোচনা করি। এটা হচ্ছে দেখা যায় অনেকে আমাকে আস্ক করে থাকেন যে এই যে পলিপাসের যে অপারেশন গুলো হচ্ছে করানো হয়, মানে এটা তো মানে কাইন্ড অফ সার্জারির মতোই। দেখা যায় এরকম কোনো একটা মেডিসিন আছে যেগুলো পাইকারি হচ্ছে বা হোলসেলে দেখা যায় অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছে, সেগুলো মানে তারা হচ্ছে সেল করছে, পাশাপাশি দেখা যায় এই অপারেশনটা কিভাবে করবে সেটা ট্রেনিংও দিয়ে দিচ্ছে। আসলে এটার বৈধতা কোনো এক ভাই জানতে চেয়েছেন, তো আমার কাছেও মানে দেখা যায় ব্যাপারটা প্রাসঙ্গিক মনে হয়েছে। তো এখানে কিছু বলার আছে, কারণ যারা দেখা যায় এরকম পলিপাসের চিকিৎসা শিখতে চান বা করতে চান, তো এখানে সত্যি কথা বলতে মানে বিএমডিসি যে আইনটা আছে, যেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল যে আইন, তো সেটা অনুযায়ী হচ্ছে এমবিবিএস আর বিডিএস মানে তারা ছাড়া তো আসলে ওইভাবে সার্জারির কারো পারমিশন নাই। যদিও দেখা যায় ডিএইচএমএস আছে, যেমন ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি, দেন ডিপ্লোমা ইন ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিসিন অফ সার্জারি। তো এই কোর্সধারীরাও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে সার্জারি করতে পারে, বাট এটা তো মানে এটার ক্ষেত্রে আসলে অনেকটা মানে প্রবলেমে আপনি পড়তে পারেন। এখানে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই, হ্যাঁ, তাহলে আপনারা ক্লিয়ার হবেন যে এই যে পলিপাসের চিকিৎসা যারা করেন তাদের আইনগত বৈধতার মানে কতটুকু। এখানে বেশিরভাগই তো দেখা যায় মানে কয়জন আর এই যে ডিএইচএমএস করা থাকবে। ধরেন আপনি হোমিওপ্যাথিক ডিপ্লোমা করেছেন বা আপনি ইউনানি বা হচ্ছে আয়ুর্বেদিক ডিপ্লোমা করেছেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সার্জারি সম্পর্কে একটু জ্ঞান আছে। দেন ইন্টার্নশিপেও সার্জারির কিছু বিষয়, যেমন হচ্ছে আপনার মানে অ্যাবসেস ড্রেইন করা, আর পাশাপাশি দেখা যায় এরকম কিছু সার্জারির দেখা যায় প্র্যাকটিক্যাল করানো হয়। তো তারপরেও দেখা যায় মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি ছাড়া সার্জারির আসলে অনুমতি নাই। দ্যাট মিনস এমবিবিএস ছাড়া অন্য যারাই আছেন ডিপ্লোমাধারী তারা কিন্তু সার্জারি জাতীয় হচ্ছে কোনো কিছু করতে পারবেন না। আপনি ডিএইচএমএস হন বা হচ্ছে আয়ুর্বেদিক ইউনানি ডিপ্লোমাধারী হন, সেই ক্ষেত্রে আসলে ওইভাবে কিন্তু আমাদের দেশে এটার পারমিশন দেওয়া হয় না। তো এখন কথা বলছি যাদের হচ্ছে মানে এই ডিপ্লোমা গুলোও নেই, তারা যদি আসলে এই ট্রেনিংটা করেন কি ধরনের বিপদে পড়তে পারেন, এই যে দেখেন সময় টিভির একটা প্রতিবেদন, এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, স্ক্রিনে আমি শেয়ার করছি অলরেডি, যে দেখেন এখানে সরাসরি হচ্ছে ম্যাজিস্ট্রেট ওনার চেম্বারে হাজির। আমার যে নাকে মাংস বলা আছে, আমার একটা রুই এক বাইশ এবং পাইলসের অপারেশন করবে। আপনার সার্টিফিকেট দেখি, সার্টিফিকেট বের কর। আপনি বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার কত বলেন? এটা হয়তো আনিনি। বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার বলেন, এটা সব মুখস্থ থাকে। অলরেডি আমার ওই যে ইয়ে দিয়েছে। হ্যাঁ, আপনারা জানেন ওনার সম্পর্কে? আন্দাজে ওনার কাছে আসছেন? এই দোকানদার উনি বলল যে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার বলেন। হয়তো আনিনি এখানে। এটা তো আনিনি, এটা তো সবার মুখস্থ থাকে। এটা সবার মুখস্থ থাকে। আমি নিজে একজন ডাক্তার, আমার আমি প্র্যাকটিস করিনি, কিন্তু আমার এখন আমার মুখস্থ আছে। এই যে ডাক্তার, স্যার ডাক্তার, স্যার ডাক্তার, এই নাম্বার তো কোনো মানে ই না, বিএমডিসি বলার কোনো জিনিস না। বলেন আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার 1361 কোনো নাম্বার নেই। বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার শুরু আপাতত এতটুকু দেখালাম, এই ব্যাপারটা একটু আলোচনা করি। এই যে মানে যে বিএমডিসি নাম্বার ওনার কাছে চাইলো, উনি জাস্ট হচ্ছে একজন এলএমএফ মানে কোর্সধারী। তো এলএমএফ কোর্স সম্পর্কে দেখা যায় আমি কিন্তু মানে দেখা যায় আমার চ্যানেল যখন হচ্ছে মানে শুরু করেছিলাম তখনই আমি বলেছি যে এলএমএফ মানে হচ্ছে আপনার মানে এটার কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নাই। 3 মাস 6 মাস কোথাও কোথাও 1 বছরও করায়, সপ্তাহে 1 দিন করে ক্লাস হয়। তো এটার ওরকম প্রাতিষ্ঠানিক মানে ওরকম মানে দেখা যায় ভিত্তি না থাকলেও আপনি অনেক কিছু শিখতে পারবেন। বাট এটা করে দেখা যায় পলিপাসের মতো এত একটা জটিল অপারেশন যে আপনি করতে গেলেন, তো সেই ক্ষেত্রে তো আসলে আপনি বিপদে পড়বেন। কারণ এলএমএফ ডিগ্রির তো বা সার্টিফিকেটের তো ওরকম ভ্যালুই নেই। মানে এটা কোনো গভর্নমেন্ট মানে রিকগনাইজড বা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপ্রুভড কোনো প্রতিষ্ঠান থেকে করানো হয় না। আপনি যদি সিপি করা থাকতেন বা হচ্ছে আপনার কমিউনিটি প্যারামেডিক বা সিএসডব্লিউ করা থাকতেন, তো সেই ক্ষেত্রে আসলে এই সার্জারিটার অনুমতি আহ, আপনার থাকে না। কারণ এটা আসলে গ্রাজুয়েট চিকিৎসক ছাড়া ওইভাবে কিন্তু কেউ প্র্যাকটিস করতে পারে না। এই যে পলিপাসের কথা বললাম, যে পলিপাসের অপারেশন, এটা কিন্তু একটা মেজর মানে একটা মাইনর টাইপের একটা অপারেশন যদিও, বাট এটা
এভাবে ট্রেনিং নিয়ে ফুটপাতে বসে করা যাবে না। ঠিক আছে, তো চলুন আমরা একটু সামনের দিকে দেখি ভিডিওটা, আবারও স্ক্রিনে দেখা। আপনারা এর আগে জরিমানা করা হয়েছে, আপনি কোন কোন হিসাবে যে অপারেশন করতে বসেছেন এখানে সেটা বলেন। না স্যার, আমাকে কোনো আগে আপনার কোনো সার্টিফিকেট আছে? সত্যি কথা বলেন। জি আমার এই কি সার্টিফিকেট আছে? জারেন্টে কি এলএমএ এলএমএ পি এটা লেখা আগে ডাক্তার লেখা আছে? আপনি আগে নামের আগে ডাক্তার? না না, আমার কাছে এই যে আছে যে আপনি যে নামের আগে ডাক্তার লেখা। আচ্ছা, এখানে আরো একটা বিষয় উঠে এসেছে, এটা হচ্ছে যে এলএমএফপি দেন হচ্ছে আরএমপি, এই কোর্স করেই কিন্তু উনি ডাক্তার লিখেছে, যেটা হচ্ছে আরেকটা আপনার পেনাল অফেন্স। বিএমডিসি আইন বা হচ্ছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল যে আইনটা আছে সেটা অনুযায়ী মানে উনি কিন্তু আরেকটা অপরাধ করলেন। একটা তো হচ্ছে যে আপনি জাস্ট হচ্ছে এলএমএফ ডিগ্রিধারী, তারপর আপনি একটা মানে মাইনর একটা সার্জারি করছেন, এটা তো একটা আপনার অপরাধ আছেই। পাশাপাশি আপনি ডাক্তার লিখেছেন, সেটা দেখা যায় আরো একটা বড় অপরাধ। ঠিক আছে, আচ্ছা এগুলোর আমি রেফারেন্সটা পরে দেখাচ্ছি, ভিডিওটা শেষ করে নিই, আবারও আমি স্ক্রিন শেয়ার করছি। আমার কাছে ছবি আছে ডাক্তার এমডি কুতুবুদ্দিন, আপনি নিজে এই লিফলেট ছড়াই বিক্রি করতেছেন। অনেক আগে ম্যাডাম, অনেক বহুত আগে, এটা বহুত আগে, যে যখনই হোক এই অনেক আগে ডাক্তার ছিলেন, এখন ডাক্তার নাই। জি না, অনেক আগে, এখন চিকিৎসা করতে হয়। আপনি এলএমএফ কইরা তো প্যারাসিটামলের বেশি, প্যারাসিটামলও লিখতে পারবেন না। ওনারা হচ্ছে কি ওনারা অপারেশন করতে বসছেন কিভাবে? আপনার হাতে নাতে এখানে কি অলরেডি আপনার মেডিসিন দিছে, সিএনজি আপনার মেডিসিন দিছে, আপনি বের করেন। এইটা নিছে সিএনজি, তারপর আরো ব্যাগে কি কি যেন আছে ভিতরে, ব্যাগের ভিতরে। আপনাদের মতো হচ্ছে কি অসচেতন লোকেদের জন্য ওনারা হচ্ছে গিয়ে পারবে। আপনার 1 লাখ টাকা জরিমানা, ওনাদের 2 বছর হচ্ছে, এক্ষুনি দেবেন, এই 5 মিনিটের মধ্যে পরিশোধ যোগ্য, নাহলে 2 বছর হচ্ছে। আপনি ডাক্তার লেখছেন কিভাবে? ডাক্তার নামের আগে আপনি কোন কোন নিয়মে আপনি ওনারা হচ্ছে গিয়ে ই করতেছেন, এই যে অপারেশন করতেছেন সেটা বলেন। আপনাকে অপারেশন করার পারমিশন কে দিয়েছে? কি সার্টিফিকেট আছে আপনার যে আপনি অপারেশন করতেছেন? ম্যাডাম আচ্ছা, অবস্থাটা দেখলেন, মানে উনি একটা হচ্ছে পলিপাসের অপারেশন করছে, মানে একে হচ্ছে মানে ওনার কোনো ভ্যালিড ডিগ্রি নাই, তারপর হচ্ছে উনি ডাক্তার লিখেছেন। তারপরে মানে যখন ওনাকে সার্টিফিকেটের কথা বললো, মানে সার্টিফিকেট দেখানোর জন্য যে ওনার কি সার্টিফিকেট আছে বা ওনার কি বৈধতা আছে যে উনি এরকম একটা মাইনর অপারেশন করছেন, তো তারপরে কিন্তু উনি ওই যে ম্যাজিস্ট্রেটের পায়ে ধরতে গেলেন, যেটা আসলে খুবই দুঃখজনক। তো এলএমপি দেখা যায়, এলএমএফ বা দেখা যায় বিডি, এরকম কতগুলা ব্যাঙের ছাতার মতো কোর্স আছে। এই কোর্সধারী যারা আছেন, হ্যাঁ তারা হয়তো অনেক ভালো প্র্যাকটিস করছেন, বাট আপনাদের যে এখতিয়ার আছে, ঠিক আছে, মানে যদিও দেখা যায় পল্লী চিকিৎসার ওরকম নীতিমালা নাই, বাট সিপি কোর্সের মাধ্যমে আমরা যে বিষয়টা মানে দেখতে পাই যে 66টা হচ্ছে আপনার মেডিসিন আছে, যেটা হচ্ছে সিপিরা ইউজ করতে পারে, পেশেন্টদেরকে দিতে পারে, দেন প্রেসক্রাইব করতে পারে। তো এটা দিয়ে কিন্তু মানে মোটামুটি ভাবে আমরা মানে সিপিদের বা হচ্ছে মানে পল্লী চিকিৎসকদের মানে আপনার কাজের পরিধি সম্পর্কে একটা চমৎকার আইডিয়া পাই, দেন কিছু ডিরেকশন আছে তাদের ক্ষেত্রে। তো সেটা কিন্তু আসলে সবাই পালনীয়, মানে সকলের জন্য কিন্তু এটা পালনীয়, মানে এটা আপনি পল্লী চিকিৎসক বা এলএমএফ আরএমপি হলেও আপনি এটা অবশ্যই পালন করতে হবে। তো এখন আপনি দেখা যায় আপনি কোনো দেখা যায় সিপি বা সিএসডব্লিউ কিছুই করলেন না, আপনি আরএমপি 3 মাসের একটা কোর্স করলেন, দেন হচ্ছে এলএমএফ এরকম 3 মাসের একটা কোর্স করলেন, দেন এই যে পলিপাসের চিকিৎসা আপনি শিখলেন, ট্রেনিং নিলেন, দেন হচ্ছে আপনি সার্জারি করার মানে করতে লেগে গেলেন। কত ভয়ঙ্কর ব্যাপারটা কি ভাবা যায়? আচ্ছা আমরা সামনে দেখি। এবার জান আপনি মহিলা মানুষের পাওয়া ধরেন কিছু। ম্যাডাম আমাকে ক্ষমাকে দেন ম্যাডাম, প্লিজ। আমার তো ক্ষমার যোগ্য না ভাই, এটা আমি সাংবাদিকরা আমি কষ্ট হয় ম্যাডাম, প্রথমেই মিথ্যা কথা প্লিজ। বলছেন। আমি ক্ষমা চাচ্ছি প্রথমেই মিথ্যা কথা বলছেন ম্যাডাম। না ম্যাডাম, আমি একটু আপনি প্রথমে বলছেন যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার 1361, আন্দাজে বুঝছেন যে আমরা ম্যাডাম এই যে আমি একটু দেখি, এইটা দিয়ে বলেছি ম্যাডাম। এটা কি বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার? আমি তো প্রথমেই জিজ্ঞেস করছি আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার বলেন। আপনি আন্দাজে কথা বলতেছেন, এখন আবার বুয়াই আমাদের কাছে ভিডিও আছে না,
আপনি প্রথমেই মিথ্যা কথা বলছেন, আপনি দোষ স্বীকার করেন। আপনি কোন আইনে এই যে হচ্ছে ওনাকে অপারেশন করতেছেন সেটা বলেন। না নাকি বাংলা কথা দোষ স্বীকার করতে বলছে, দোষ স্বীকার করে প্রথমত দোষ স্বীকার করে ম্যাডাম আমার ক্ষমা করেন, দোষ স্বীকার ম্যাডাম। আমি ডাক্তার, ওটা অনেক আগের লেখা ম্যাডাম, বুঝছেন? ক্ষমা হয়েছে পরে, আগে দোষ স্বীকার করতে বলছে। ম্যাডাম ভুল হয়েছে ম্যাডাম। আপনি কাছে মালিকের ডাকবেন। এইটা কি অপারেশন থিয়েটার কোন? এখানে বসে যে অপারেশন করাইতেছেন, এখানে লেখা তো ডাক্তার বসে। আপনার ফার্মেসি আজীবনের জন্য কিন্তু সিলগালা করে দেবো। এই যদি এইখানে যদি আরো কোনোদিন বসতে দেখবেন, আপনি কিভাবে এইখানে বসে অপারেশন করানোর সুযোগ দেন মানুষকে, তাই বলেন? আপনি আপনারও জরিমানা হবে, আপনারও জরিমানা হবে, আপনারও জরিমানা হবে। আপনি মানুষের জীবনের হানিকর কাজ করেন, আপনারও জরিমানা হবে। এই বিষয়ে আপনার কোনো এটা তো বললে হবে না। উনি ডাক্তারই না, উনি কিভাবে এখানে বসে অপারেশন করেন? আপনি সেইটা পারমিশন দিচ্ছেন, এইখানে দিচ্ছেন, আপনারও জরিমানা হবে। ম্যাডাম আমাকে জীবনের মধ্যে একবার না, আপনাকে তো বলছি 1 লাখ টাকা জরিমানা দিবেন, অনাদায় 2 বছরের জেল। বিষয়টা দুঃখজনক যে উনি ফার্স্টেই যখন আপনার ম্যাজিস্ট্রেট এসে জিজ্ঞাসা করলেন যে আপনার বিএমডিসি নাম্বার কত, তখনই কিন্তু বিষয়গুলো ওনার ক্লিয়ার করা দরকার ছিল যে উনি কোনো বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসক না, মানে কোনো এমবিবিএস না। তো উনি দেখা যায় একটা ভুয়া মানে রেজিস্ট্রেশন নাম্বার বলে দিলেন। তো এখানে ভুয়া একটা রেজিস্ট্রেশন নাম্বার বললেই কি হলো? এখন তো অনলাইনে সার্চ করা যায় ভাই, অনলাইনে এই বিএমডিসি দেখা যায় নাম্বার দিয়ে সার্চ করে মানে এই যে চিকিৎসকের তথ্য ব্যবহার করা যায়। এটা শুধু বিএমডিসি রেজিস্টার্ড চিকিৎসকদের জন্য না, এটা সিপি যারা আছে তাদেরও কিন্তু আলাদা রেজিস্ট্রেশন নাম্বার আছে। দেখা যায় নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে, পাশাপাশি দেখা যায় যারা হচ্ছে আপনার ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসক আছেন তাদেরও কিন্তু ওয়েবসাইটে তাদের তথ্য পাওয়া যায়। তো প্রত্যেকটা মানে আপনার দেখা যায় আধুনিক হয়েছে, প্রত্যেকটা সেক্টরে মানে দেখা যায় আধুনিকায়নের মধ্যে পড়ছে। তো এখন উনি একটা উল্টাপাল্টা নাম্বার বলে দিল, এটা তো প্রথম দোষ করলো। পাশাপাশি দেখা যায় যখন ওনাকে সার্জারির ব্যাপারে আস্ক করা হলো যে উনি কিভাবে এই সার্জারিটা করছে, উনি ওনার এটার বৈধতা কি, তো উনি কিন্তু কোনো সদুত্তর দিতে পারলো না। উনি ওই ম্যাজিস্ট্রেটের হচ্ছে পায়ে ধরতে গেল, যেটা আসলে খুবই মানে কি বলবো, এটা দেখা যায় খুবই মর্মান্তিক লেগেছে জিনিসটা। তো আসলে এরকম ভুল কখনোই করা উচিত না। তো যারা ডিপ্লোমাধারীও যারা আছেন, যেমন ডিএইচএমএস ডিপ্লোমাধারী বা হচ্ছে আপনার মানে যেটা হোমিওপ্যাথিক ডিপ্লোমা বা ইউনানি আয়ুর্বেদিক ডিপ্লোমা, তারাও আসলে এই কাজগুলো করতে যাবেন না। কারণ এগুলোর ক্ষেত্রে রোগীর মানে অনাকাঙ্ক্ষিতভাবে একটা মানে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটার ম্যানেজমেন্ট কিন্তু আপনারা দিতে পারবেন না। কারণ যেই মেডিসিনটা ইউজ করা হয় আমি দেখেছি সেটা হচ্ছে আপনার এক ধরনের অ্যাসিড। তো সেটা হচ্ছে আপনার নাকের এই যে পলিপাসগুলোতে লাগানোর পরে সেটা অনেকটা পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরে এটা একটু শুকানোর পর দেন এটাকে আবার টেনে নিয়ে আসে, যেটা আসলে খুবই মানে দেখা যায় আনহাইজেনিক ওয়েতে করা হয় আর কি। তো এটার জন্য কিন্তু পরবর্তীতে পেশেন্টের আপনার ইনফেকশন হতে পারে। হ্যাঁ, এই যে ইনফেকশন হয়ে দেন আরো খারাপ কিছু হতে পারে। তো এটা যারা করছেন এটা কিন্তু টোটালি বাংলাদেশের আইনে হচ্ছে ইল্লিগাল। আমি এখানে যদিও বলেছি যে ডিপ্লোমাধারী যারা আছেন, যেমন ইউনানি আয়ুর্বেদিক ডিপ্লোমাধারী বা হচ্ছে হোমিওপ্যাথিক ডিপ্লোমাধারী, যদিও তাদের কোর্সটার মধ্যে সার্জারি আছে, বাট এরকম সার্জারি মানে করার কিন্তু আসলে অনুমোদন সত্যিকার অর্থে দেয় না। কারণ এই কলেজগুলোতে আসলে মানে ইন্টার্নশিপের সময় আমরা দেখা যায় প্রপারলি কেউ এই ইন্টার্নশিপটা কমপ্লিট করছে কিনা সেগুলো নিয়ে আসলে দ্বিধা আছে। দ্যাটস ওয়াই মানে এটার পারমিশন ওইভাবে দেয়া হয় না, একমাত্র এমবিবিএস যারা তাদেরকে ছাড়া। তো এখানে আসলে ওই যে বিজ্ঞাপনগুলো আপনার ফেসবুক তারপর হচ্ছে ইউটিউবে ভেসে বেড়ায়, এরকম দুই একটা বিজ্ঞাপন আমি আপনাদেরকে দেখাই। এরকম দেখা যায় মানে নাকের পলিপাসের চিকিৎসা নিন, সুস্থ থাকুন, এই সেই কত ধরনের কথাবার্তা বলা থাকে। দেন পেজ বুস্ট সহ করা হয় যে এটার মাধ্যমে আপনারা দেখা যায় নাকের পলিপাসের অপারেশন করতে পারবেন, এই মেডিসিনটা এখানে পাওয়া যায়, ট্রেনিং নিতে পারবেন। মানে টোটালি হচ্ছে বিষয়টা অবৈধ। এই যে দেখেন এখানে আরেকটা বিষয় দেখাই, সাউন্ড প্লে করছি না, আপনারা একটু এভাবে দেখে নেন। এই যে এই লোকটার যে অপারেশন করছে মানে তিনি কিন্তু কোনো ডাক্তার না, ঠিক আছে, কোনো ডাক্তার না। এই যে মানে মেডিসিনটা হচ্ছে আপনার নাকের যেখানে হচ্ছে পলিপাসের সমস্যাটা আছে, এই পলিপাসে দেখা যায় আপনার পৌঁছে দেয়। দেন এটা অনেকটা হচ্ছে আপনার অ্যাসিডের মতো, যেটা বললাম, যেটার কারণে ওই ওই অংশটা অনেকটা পুড়ে যায়। নাকের যে যেটা হচ্ছে বাড়তি অংশটা আছে সেটা কিন্তু অনেকটা পুড়ে যায়। তো এটা যদি কোনো কারণে আপনার এই যে শ্বাসনালী
তারপর হচ্ছে যে যে মানে দেখা যায় মুখের যে একটা ইয়ে আছে ভিতরে, সেটাও দেখা যায় অনেক ক্ষেত্রে আপনার ছিদ্র হয়ে যেতে পারে। ঠিক আছে? সেটা ছিদ্র হলে দেখা যায় নাক আর হচ্ছে মুখ এক হয়ে যাবে। তো কতটা বিপজ্জনক যারা এই কাজগুলো করছে। আর দেখেন কি একটা মানে হাইজেনিক একটা সিচুয়েশন, মানে দেখা যায় মানে একদমই আহ, আহ, ইয়ে না, অপারেশন থিয়েটারের মতো লাগছে না এটা। তো এইভাবে ট্রেনিং দিয়ে দেখা যায় একজন সার্জন হওয়া যায় না। ঠিক আছে? আমাদের দেশের মানে প্রচলিত যে আইন আছে সেটা কিন্তু এটা সমর্থন করে না। তো এরকম চটকদার বিজ্ঞাপন যারা দেখছেন, যে এখানে ট্রেনিং দেওয়া হয়, এই ট্রেনিং দিয়ে স্বাবলম্বী হন, এরকম অনেক অনেক বিজ্ঞাপন কিন্তু আপনি প্রতিদিন ফেসবুক, ইউটিউবে ঢুকলেই কিন্তু পাবেন যে স্বাবলম্বী হন, হ্যাঁ, পলিপাসের অপারেশন শিখুন, হ্যাঁ, স্বাবলম্বী হন, এরকম দেখা যায় অনেক ধরনের অ্যাড পাবেন। এগুলোকে পরিহার করে চলেন। এই কাজটা হচ্ছে নিতান্তই যারা হচ্ছে মানে গ্র্যাজুয়েট ডিগ্রিধারী। তো এখানে গ্র্যাজুয়েটদের কথা আমি বারবার কেন বলছি, যেহেতু এমবিবিএসরা এই ধরনের সার্জারিটা করতে পারে। পাশাপাশি দেখা যায় যারা হচ্ছে আপনার ইউনানি বা হচ্ছে আয়ুর্বেদিক দেখা যায় ব্যাচেলার ডিগ্রি যাদের আছে, তারাও কিন্তু এই আপনার অপারেশনগুলো করতে পারবে। বাট ডিপ্লোমাদের আসলে ওইভাবে মানে অপারেশনের বা সার্জারির পারমিশন দেয়া হয় না। ঠিক আছে? তো এগুলো থেকে একটু বেঁচে থাকবেন, এগুলো খুবই বিপজ্জনক হতে পারে। তো চলুন এবার আমি আপনাদেরকে একটু রেফারেন্স দেখাই যে মানে কোন আইন বলে হচ্ছে ওই যে একটু আগে যে ডাক্তার সাহেবকে আমরা দেখলাম এলএমএফ সার্টিফিকেটধারী, যিনি পলিপাসের চিকিৎসাটা করছিলেন এবং হাতে নাতে ধরা খেলেন। তো তিনি, তাকে দেখা যায় কোন আইন বলে হচ্ছে ওই ম্যাজিস্ট্রেট শাস্তি দিলেন। একটু সময় দিবেন, আমি বের করছি। তো এখানে উনি উনি তো অনেকগুলো সমস্যা করেছেন। উনি ডাক্তার পদবি ব্যবহার করেছেন, এটা একটা বড় সমস্যা। স্ক্রিন শেয়ার হচ্ছে আশা করি। ছোট আকারে দেখা যাচ্ছে আজকে অবশ্য ফোনের মতো হচ্ছে মানে যে ভ্যান্ট্রিক্যাল ওয়েতে আমি লাইভে এসেছি, দ্যাটস ওয়াই এরকমই দেখা যাবে। আচ্ছা, আমি একটু বড় করার চেষ্টা করি। আচ্ছা, এই যে দেখেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যে আইন আছে সেটা অনুযায়ী এই যে প্রতারণামূলক প্রতিনিধিত্ব বা নিবন্ধনের দণ্ড। এই যে যদি কোনো ব্যক্তি প্রতারণার আশ্রয় লইয়া ইচ্ছাকৃতভাবে নিজেকে একজন স্বীকৃত মেডিকেল চিকিৎসক বা স্বীকৃত ডেন্টাল চিকিৎসক হিসাবে এই আইনের অধীনে নিবন্ধন অথবা নিবন্ধন করিবার উদ্যোগ গ্রহণ অথবা মিথ্যা প্রতারণামূলক প্রতিনিধিত্ব প্রকাশ করিবার চেষ্টা করেন অথবা মৌখিক বা লিখিতভাবে উক্তরূপে ঘোষণা করেন, তা হইলে উক্ত ব্যক্তি অনুরূপ কার্য হবে একটি অপরাধ এবং তার জন্য 3 বছর কারাদণ্ড, 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। তো এখানে দেখেন উনি যে কাজটা করেছেন, আমরা এই ভিডিওটাতে একটু আগে তো দেখলাম যে ওনাকে বিএমডিসি নাম্বার জিজ্ঞাসা করা হলো। তো উনি কি করলেন, আমি ওই ভিডিওটা আবারও আপনাদেরকে একটু প্লে করে দেখাই। তো এখানে মানে ফার্স্টেই যদি উনি স্বীকার যদি করে ফেলতেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মানে উনি একটু রিল্যাক্স পেতে পারতেন। আচ্ছা, ভিডিওটা আমি আবারও স্ক্রিনে আনি। এই যে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার বলেন, এটা সব মুখস্থ থাকবে। অলরেডি আমার ওই যে ইয়ে দিছে। আপনারা জানেন ওনার সম্পর্কে? না। আন্দাজে ওনার কাছে আসছেন? ওই দোকানদার উনি বলল যে এরকম রেজিস্ট্রেশন নাম্বার বলেন। এখানে ওনার বিএমডিসি নাম্বার আস্ক করা হলো, বাট উনি কিন্তু মানে এড়িয়ে গেলেন। আমরা আরেকটু দেখি। এই যে ডাক্তার 7 এই নাম্বার তো কোনো মানে না বিএমডিসি বলার কোনো জিনিস না। বলেন আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার 1361 কোনো নাম্বার। আচ্ছা, এখানে যে উনি মানে হুট করে বলে দিল যে বিএমডিসি নাম্বার হচ্ছে 1361। তো এখানে 1361, এটা তো একটা মানে উনি একটা প্রতারণার আশ্রয় নিল, এটা বলে উনি একটা প্রতারণা করলো। এখানে এই আইনে এটাই কিন্তু বলা আছে যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যে 28 সেকশন 28 বা ধারা 28 এরকম বলা আছে যে এটা হচ্ছে প্রতারণামূলক প্রতিনিধিত্ব। কারণ উনি কিন্তু মানে একটা
মানে মিথ্যা একটা রেজিস্ট্রেশন নাম্বার বলে কিন্তু মানে নিজেকে ডাক্তার দাবি করার মতো হয়ে গেল ব্যাপারটা, ঠিক না? তো পরের পার্টটা আমরা আবার একটু দেখি, এই যে পরের অংশটা আবার একটু দেখি। বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার শুরু ABCD এরকম দিয়ে শুরু হয়। আন্দাজে একটা নাম্বার হলো ওয়েবসাইট চেক করে, এই অনেক ওয়েবসাইটে চেক করে 1361 নাকি কোনো নাম্বার আছে। ভুয়া একটা জিনিস বলবেন না, সাথে সাথে এটা আমরা মাইনে নেব। আপনার এর আগে জরিমানা করা হয়েছে, আপনি কোন কোন হিসাবে যে অপারেশন করতে বসেছেন এইখানে সেটা বলেন। না ছাড়া আমাকে কোনো আগে আপনার কোনো সার্টিফিকেট আছে? সত্যি কথা বলেন। জি আমার এই যে কি সার্টিফিকেট আছে? আরএম কে কি এলএমএ পি এটা লিখে আগে ডাক্তার লেখা যায়? আপনি আগে না নামের আগে ডাক্তার না তার আমার কাছে এই যে আছে যে আপনি যে নামের আগে ডাক্তার লিখছেন, এই যে আমার কাছে আছে, আমার কাছে ছবি আছে, এই যে ডাক্তার এমডি কুতুবুদ্দিন। আপনি নিজে এই লিফলেট ছড়াই বিক্রি করতেছেন অনেক আগে ম্যাডাম, অনেক বহুত আগে। এটা বহুত আগে, যে যখনই হোক এই অনেক আগে ডাক্তার ছিলেন, এখন ডাক্তার নাই। জি না, অনেক আগে, এখন চিকিৎসা আচ্ছা, তাহলে ওই যে পরবর্তী অপরাধটা আমরা পেয়ে গেলাম। পরবর্তী অপরাধের উপাদানটা এই যে বিএমডিসি আইনের এই যে সেকশন 29 এর এই যে দেখেন ভুয়া পদবি ইত্যাদির ব্যবহার নিষিদ্ধ। এখানে কি বলেছে? এই আইনের অধীনে নিবন্ধনকৃত কোনো মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক এমন কোনো নাম, পদবি, বিবরণ বা প্রতীক এমন ভাবে ব্যবহার বা প্রকাশ করতে করিবেন না যাহার ফলে তাহার কোনো অতিরিক্ত পেশাগত যোগ্যতা আছে মর্মে কেহ মনে করিতে পারে। তো এখানে দেখেন এই যে শেষের যে কথাটা বোল্ড করে যে কথাটা লেখা আছে সেটা হচ্ছে ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি প্রাপ্তগণ ব্যতীত অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, এটা যদিও একটা বৈষম্যমূলক একটা আইন, কারণ অন্য ধারারও তো চিকিৎসক আছেন, এগুলো অবশ্য তাদেরও আলাদা আইন আছে। তো এখানে এই যে উনি যে লিখলো, উনি ডাক্তার লিখলো, এটাও কিন্তু একটা অপরাধ। দেন হচ্ছে ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার বলেছে, সেটাও একটা অপরাধ। তো এখানে ওনার সাজাটা কিভাবে কি হলো? 1 লক্ষ টাকা জরিমানা দিয়েছে। তো এরকমটা হওয়ারই কথা, কারণ এই যে এখানে কিন্তু 1 লক্ষ টাকার সর্বোচ্চ মানে অর্থদণ্ডের ব্যাপার আছে। সেকশন 28 বা 28-এ আপনার সম্পূর্ণ ব্যাপারটা বলা আছে। তো এখানে উনি একে হচ্ছে মানে এই যে ভুয়া রেজিস্ট্রেশন নাম্বার বললো, দেন হচ্ছে আপনার নিজেকে ডাক্তার দাবি করলো। ঠিক আছে, এটা এই প্রেক্ষিতে হচ্ছে সর্বোচ্চ যে সাজাটা আছে মানে আপনার 6 মাসের, এখানে 3 বছর হচ্ছে সর্বোচ্চ মানে কারাদণ্ড, দেন হচ্ছে 1 লক্ষ টাকা। তো এখানে আমরা কি দেখলাম যে ওনাকে 1 লক্ষ টাকা জরিমানা করলো। আমরা আবার দেখি, ভিতরে ব্যাগের ভিতরে আপনাদের মতো হচ্ছে কি অসচেতন লোকেদের জন্য ওনারা হচ্ছে গিয়ে বারবার আপনার 1 লাখ টাকা জরিমানা, ওনাদের 2 বছরের জেল। এক্ষুনি দেবেন, এই 5 মিনিটের মধ্যে পরিশোধ করেন, নাহলে 2 বছরের জেল। আপনি ডাক্তার লেখছেন কিভাবে? ডাক্তার নামের আগে আপনি কোন কোন নিয়মে আপনি ওনারা হচ্ছে গিয়ে ই করতেছেন? এই যে আচ্ছা, তাহলে এখানে যে সেকশন 28 আর 29 যদি আমরা একটু মানে দেখা যায় করি, আলোচনা করি, তাহলে দেখতে পাই যে ম্যাজিস্ট্রেট এই আইন অনুযায়ী কিন্তু ওনাকে সাজা দিয়েছে, যেটা হচ্ছে 1 বছরের অর্থদণ্ড, মানে 1 বছর দেখা যায় 1 লক্ষ টাকা জরিমানা দেওয়া হয়েছে, সর্বোচ্চ যে জরিমানাটা, আর পাশাপাশি হচ্ছে আপনার 2 বছরের কারাদণ্ড ওনাকে দেওয়া হয়েছে। তো কারণ এটা কিন্তু সর্বোচ্চ অপরাধ, উনি সম্ভবত মানে আমরা এই ভিডিওতে যা দেখলাম যে এর আগে ওই ধরনের কিন্তু অপরাধের সাথে জড়িত ছিলেন। তো এই যে যারা এমবিবিএস বিডিএস ছাড়া ডাক্তার লিখবেন আর এই ধরনের মানে হার্মফুল প্র্যাকটিস করবেন, এই পলিপাস এই সেই, তাদের জন্য কিন্তু এই সেকশন 28 আর 29 কিন্তু প্রযোজ্য হবে। ঠিক আছে, তো আমি রেফারেন্স দেখিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ব্যাক স্টেজে যারা আছেন তারা যুক্ত হতে পারেন, আমি একটু পরে আপনাদেরকে ধীরে ধীরে যুক্ত করব। তো এই যে ব্যাপারটা বলছিলাম যে এই পলিপাসের যে ট্রেনিং এর যে সেশন, তারপর হচ্ছে আরো কিছু এরকম আছে যে পাইলসের আপনার দেখা যায় মেডিসিন পাওয়া যায়, এরকম দেখা যায় বিজ্ঞাপন কিন্তু আমাদের চোখে ভাসে, মানে ফেসবুকে দেখা যায় বুস্ট করা হয়, পাশাপাশি এরকম ট্রেনিং নেওয়ার কথা বলা হয়ে থাকে। তো সবগুলা অনেক ক্ষেত্রে দেখা যায় একই জায়গায় থাকে, একই লোকেরা হচ্ছে এই ধরনের ইয়েগুলো আপনার করে থাকে, ট্রেনিং গুলো চালায় যে নাকের পলিপাস ভালো করুন, ট্রেনিং এর মাধ্যমে শিখুন, দেন হচ্ছে অর্থ উপার্জন করুন, পাশাপাশি যে আপনার দেখা যায়
পাইলস বা গ্যাজেটটাও ওরা শিখিয়ে দেয়, দেন এরকম মেডিসিন ওরা বিক্রি করে। দেন হিজামা, হ্যাঁ হিজামাটা হ্যাঁ মানে রিলেভেন্ট, এটা সমস্যা নাই। এটা আপনি দেখা যায় ইউনানি ডিপ্লোমা ডিগ্রিধারী হলেও আপনি এটা করতে পারেন, এটা সমস্যা নেই। বাট এখানে এই পাইলসের ক্ষেত্রে বা হচ্ছে পলিপাসের ক্ষেত্রে যে ট্রেনিং গুলো নেওয়া হচ্ছে, তারপর হচ্ছে যে এই ধরনের এই যে ম্যাল প্র্যাকটিস যে করছে, মানে ন্যূনতম হচ্ছে কোনো শিক্ষাগত যোগ্যতা নাই বা মেডিকেল প্র্যাকটিস, মানে দেখা যায় এরকম প্র্যাকটিস যে করবে তার এরকম ন্যূনতম পারমিশনও তার নাই, কিন্তু তারপরে দেখা যায় সে এরকম একটা ঘৃণিত কাজ করছে, তো যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তো এই ধরনের কাজগুলো করা যাবে না। আর এটার মাধ্যমে কিন্তু আরো একটা মেসেজ আপনাদেরকে আমি দিতে চাই, এই যে এলএমএফ আর এমপি এগুলোর কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নাই, ঠিক আছে? তো এখানে দেখলেন না কি বললো যে এখানে প্যারাসিটামল লেখারও হচ্ছে কোনো সুযোগ নাই। তো আমরা সিপিদের ড্রাগ লিস্ট সম্পর্কে তো অলরেডি জানি। আচ্ছা, তাহলে এই প্রসঙ্গটা এখানে শেষ করলাম। এখন আপনাদের সাথে আড্ডা দিব।